2018 সালের 22 অক্টোবর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে গণেশের পক্ষে রায় প্রদান করে। রায়ে বলা হয়, কোনো শারীরিক অক্ষমতা বা উচ্চতা এমবিবিএস ভর্তির ক্ষেত্রে বাধা হতে পারে না। এই রায়ের ফলে গণেশ অবশেষে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান এবং তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি হয়। এবং কাকতালীয়ভাবে গণেশ বর্তমানে সেই একই মেডিকেল কলেজে ইন্টার্নশিপ শেষ করে মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন। পড়াশোনা চলাকালীন যখন তিনি প্রথম হাসপাতালে রোগীদের সেবা দিতেন, তখন অনেকেই তাকে দেখে অবাক হতেন। তবে ধীরে ধীরে রোগীরা তার উপর আস্থা রাখতে শুরু করেন এবং গণেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বর্তমানে এলাকাটির পরিস্থিতি এমন যে বিশেষ করে শিশুরা তার কাছে খুব সহজেই আপন হয়ে যায় এবং তাদের ছোটখাটো সমস্যার কথা অবলীলায় তার সাথে শেয়ার করে। গণেশ মনে করেন তার শারীরিক উচ্চতা শিশুদের সাথে সুসম্পর্ক তৈরি করতে সহায়ক হয়েছে, যা অন্য চিকিৎসকদের ক্ষেত্রে অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এরই মধ্যেই 2025 সালের জুলাই মাসে ভারতের মেডিকেল রেগুলেটরি বডি এমবিবিএস ভর্তির নিয়মে কিছু অন্তর্বর্তীকালীন পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শিক্ষার্থীদের শুধুমাত্র শারীরিক অক্ষমতার স্তরের উপর ভিত্তি করে নয়, বরং তাদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। সেই সাথে গণেশ বাড়িয়া সমাজকে এই বার্তায় দিতে চান যে জীবনে চলার পথে অনেক সময় ব্যর্থতা আসতে পারে বা পথ রুদ্ধ হয়ে যেতে পারে, কিন্তু নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকলে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। বর্তমানে তিনি কেবল একজন চিকিৎসক নন, বরং অগণিত মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম।